এখন আমরা দেখব আদেশ ৪৫-এ কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে আপিল বিভাগের নিকট আপিল, অর্থাৎ আমরা জানি সুপ্রিম কোর্টের দুইটি ডিভিশন, একটি হচ্ছে হাইকোর্ট ডিভিশন আর একটি হচ্ছে অ্যাপিলেট ডিভিশন। এখানে আমরা যে ধারাগুলো বা যেই আদেশগুলো শিখে এসেছি সেখানে বলা হয়েছে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল দায়ের করবে হাইকোর্ট বরাবর। তো আদেশ ৪৫-এ বলা হয়েছে যে আপিল বিভাগের নিকট আপিল, অর্থাৎ হাইকোর্ট বিভাগে আপিল দায়ের না করে যদি কেউ অ্যাপিলেট ডিভিশনে আপিল দায়ের করতে চায় সেক্ষেত্রে কি হবে সেই বিধান এখানে আলোচনা করা হয়েছে। এখানে আমরা ৪৫ আদেশের ৬ নম্বর বিধিটা দেখব। এখানে বলা হয়েছে সার্টিফিকেট প্রদানে অস্বীকৃতি। কোনো পক্ষ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিকট আপিল করার উদ্দেশ্যে আবেদনক্রমে সার্টিফিকেট প্রার্থনা করলে যদি আপিল বিভাগ সার্টিফিকেট প্রদানে অস্বীকৃতি জ্ঞাপন করে তাহলে আবেদন খারিজ বলে গণ্য হবে। আচ্ছা, বিষয়টি খুব সহজ। সেটি হচ্ছে যে যদি কেউ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আপিল করতে চায় তাহলে তাকে অ্যাপিলেট ডিভিশনে আপিল করার জন্য তাকে অবশ্যই অনুমতি নিতে হবে। এখানে একটি সার্টিফিকেটের কথা বলা হয়েছে, যে সার্টিফিকেটটি যদি সে পায় তাহলে সে অ্যাপিলেট ডিভিশনে আপিল করতে পারবে। কিন্তু যদি আপিল বিভাগ এই সার্টিফিকেট প্রদান না করে বা প্রদান করতে অস্বীকৃতি জানায় তাহলে বুঝতে হবে যে আবেদনটি খারিজ হয়েছে, অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনে আপিল করা যাবে না। আচ্ছা, এখন আমরা দেখব আদেশ ৪৭-এ কি বলা হয়েছে। এখানে রিভিউ নিয়ে আলোচনা করা হয়েছে। সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে রায় বা ডিক্রি প্রদানকারী আদালত কর্তৃক নিজের প্রদত্ত সিদ্ধান্তের বিচারিক পর্যালোচনা হলো রিভিউ। দেওয়ানি কার্যবিধির ১১৪ ধারায় এবং আদেশ ৪৭-এ রিভিউ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আচ্ছা, বিষয়টি খুব সহজ, আমরা সবাই কম বেশি রিভিউর সংজ্ঞা জানি। রিভিউ হচ্ছে যে আদালতে মোকদ্দমাটি চলছিল এবং যে আদালতে মোকদ্দমাটি নিষ্পত্তি হয়েছে সে আদালতে যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয় তাহলে সে আদালতের কাছে সে একটি অনুরোধ করতে পারে যে তার বিচারিক সিদ্ধান্তটি পর্যালোচনা করা হোক। তো যদি এরকম কোনো আবেদন কোনো পক্ষ করে এবং যদি যেই আদালত সিদ্ধান্তটি দিয়েছে সেই আদালত যদি তার সিদ্ধান্তটি পুনরায় সে বিবেচনা করে পর্যালোচনা করে তাহলে সেই বিষয়টিকে আমরা বলতে পারি রিভিউ। এখন আমরা দেখি যে আদেশ ৪৭-এর প্রথম বিধানে কি বলা হয়েছে। এখানে সংক্ষুব্ধ পক্ষ কোনো রায় বা ডিক্রির পুনর্বিবেচনা করার জন্য রিভিউর আবেদন করতে পারে। যে ক্ষেত্রে আপিল চলে না বা আপিল চললেও আপিল করা হয় নাই সেক্ষেত্রে রিভিউর আবেদন করা যায়। আচ্ছা, তো একটু আগে আমরা এই বিষয়টি আলোচনা করলাম যে রিভিউ হচ্ছে কোনো বিচারিক কার্যক্রমের পুনর্বিবেচনা, অর্থাৎ সেটি আদেশ হোক ডিক্রি হোক যেটি হোক, যে সিদ্ধান্তটি আদালতের কাছ থেকে এসেছে সেই সিদ্ধান্তটি ওই আদালতকে দিয়েই আবার পুনর্বিবেচনা করানোই হচ্ছে রিভিউ। তবে এক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে ক্ষেত্রে আপিল চলে না বা আপিল চললেও আপিল করা হয় নাই সেক্ষেত্রে রিভিউর আবেদন করা যায়। এবং আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি আমাদের মনে রাখতেই হবে, সেটি হচ্ছে যে রিভিউয়ের আবেদন সর্বদা রায় বা ডিক্রি প্রদানকারী আদালতেই করতে হবে। অর্থাৎ এক আদালত সিদ্ধান্ত দিল আরেক আদালতে গিয়ে আমি রিভিউর জন্য আবেদন করতে পারবো না, আমাকে ওই আদালতেই অর্থাৎ যে আদালত সিদ্ধান্ত দিয়েছে সেই আদালতে গিয়েই আমাকে রিভিউর জন্য আবেদন করতে হবে এবং তা আবেদন করতে হবে ৯০ দিনের মধ্যে। তারপরে ৪ বিধিতে বলা হয়েছে রিভিউ মঞ্জুর বা নামঞ্জুর। আদালত যদি মনে করেন রিভিউর যথেষ্ট কারণ আছে তাহলে উহা মঞ্জুর করতে পারে এবং যদি মনে করেন যে যথেষ্ট কারণ নাই তাহলে নামঞ্জুর করতে পারেন। অর্থাৎ মঞ্জুর করা বা না করা আদালতের সেটি সম্পূর্ণ তার নিজের ইচ্ছা। কোনো সংক্ষুব্ধ পক্ষ যদি আবেদন করে তাহলে আদালত চাইলে বা আদালতের কাছে যদি তার যুক্তিসঙ্গত মনে হয় উপযুক্ত মনে হয় সেক্ষেত্রে আদালত চাইলে মঞ্জুর করতে পারে এবং সে রিভিউ করতে পারে তার সিদ্ধান্ত যেটি সে দিয়েছিল। আর যদি মনে করে যে না তার সিদ্ধান্ত সঠিক এবং এখানে রিভিউ করার কোনো প্রয়োজন নাই তাহলে অবশ্যই আবেদনটি নামঞ্জুর করবেন।
তারপরে আদেশ 47-এর 7 বিধিতে বলা হয়েছে রিভিউ মঞ্জুর বা না মঞ্জুরের ক্ষেত্রে আপত্তি, অর্থাৎ কোনো পক্ষ রিভিউর জন্য আবেদন করলো, সেটি মঞ্জুর হলে বা না হলে সেক্ষেত্রে কীরকম আপত্তি দেওয়া যাবে সেটি সম্পর্কে বলা হয়েছে। রিভিউর আবেদন নামঞ্জুর করলে উহার বিরুদ্ধে আপিল চলে না, অর্থাৎ সংক্ষুব্ধ পক্ষ রিভিউর আবেদন করেছে এবং সেটি নামঞ্জুর হয়েছে, এই ক্ষেত্রে কোনো আপিল করার বিধান নাই। তবে যদি মঞ্জুর হয়, অর্থাৎ সংক্ষুব্ধ পক্ষ আবেদন করেছে রিভিউর জন্য এবং সেটি মঞ্জুর হয়েছে, সেক্ষেত্রে অপোজিশন পার্টি আপত্তি উত্থাপন করতে পারবে।